ওরা বুকের উপরে হাত বাঁধতে হবে না এই মর্মে বারবার চিল্লাচিল্লি করে। বাংলাদেশে যেদিন ঢুকি সেদিন চ্যালেঞ্জ করেছি যে রেজাল্ট করে আবরার সাথে 14 গোষ্ঠী চলে আসুক, 1 মাস বাংলাদেশে থাকবো, বুকের উপরে হাত বাঁধা হাদিসে সহি প্রমাণ করে দিতে না পারি, জিন্দগিতে মাইকে মুখ লাগাবো না। বেটাতে মুখ একবারে বন্ধ, একটা কথা বলে না বন্ধ। আমি বলছি যে বুকের উপরে হাত বাঁধা হাদিস সহি, তারা বলছে জয়ীফ। বেটা দম থাকলে 5 মিনিট তোমার বই নিয়ে আমার সামনে বসো, তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো। আর বলেছেন যে নাভির নিচে হাত বাঁধলে কি এটা কি জাল? না, এটা জাল নয়, এটা দুর্বল। এটা দুর্বল, জাল নয়, এটা দুর্বল। সবাই নিকটে এটা দুর্বল। হাদিসে আব্দুর রহমান আনোয়ার আফ্রিকি তিনি দুর্বল ছিলেন বর্ণনাকারী, সেই জন্য হাদিসটা দুর্বল। শক্তিশালী কোনো আলেমকে বলবেন যে আমি বলে গেছি, কি নাম তারা বলবেন আমি বলে গেছি নাভির নিচে হাত বাঁধার হাদিস যদি কেউ সহি প্রমাণ করতে পারে, আল্লাহর কসম আমার তরফ থেকে তাকে 50 লক্ষ টাকার পুরস্কার। কত টাকা পুরস্কার? কিসের নিচে? পুরুষরা নাভির নিচে হাত বাঁধার হাদিস যদি সহি প্রমাণ করতে পারে। সলাতে নমাজে নাভির নিচে হাত বাঁধতে হবে এই সম্পর্কে একটাও সহি হাদিস নেই। সলাতে নমাজে নাভির নিচে হাত বাঁধতে হবে এই সম্পর্কে একটাও সহি হাদিস নেই। বলছেন যে তাহাতা সুররাহ নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে। জি ভাই, আমরা জানি নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে। প্রথম যে হাদিস সুনান আবু দাউদ 756, 57, 58 তিনটা হাদিস এসেছে। আবু হুরায়রা থেকে একটা আর আলী থেকে এসেছে 2টা হাদিস বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ ওখানে হাদিস বর্ণনা করার পরেই লিখেছে হাযা হাদিসুন যায়িফুন, এই হাদিস জয়ীফ। কেন? এখানে মুহাম্মদ বিন ইসহাক আল খুফি আল কুরাইশি আল ওয়াসতি একজন রাবি আছে, ইমাম আবু দাউদ ওখানে নকল করেছে। ইমাম আহমদ, ইমাম শুবা একে হাদিসে যায়িফ বলেছে। নাভির নিচে হাত বাঁধাটা এটা হাদিস দলিল দ্বারা তো প্রমাণিত নয়ই বটে, এটা একটা চূড়ান্ত আপত্তিকর বিষয়। নাভির নিচে মানে পর্দার জায়গা, যেই জায়গাটাতে হাত রাখাটা একদম খুবই অশোভনীয়। এবার আপনি হাত রাখবেন। মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা। এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে দেখেছি, ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা শিমালিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে, ফি সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে নাভির নিচে তার হাত রাখছে। এই হাদিসের সনদ সহিহ। মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা, আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে। আচ্ছা এবার শুনেন, আমি প্রশ্ন হলো হুজুর আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায়? এটাই আপনি মানতে হবে কেন? আমি কেন মানি দেখেন। তাহলে এটা পাইলাম মুসান্নাফু ইবনে আবি শাইবার পরের বর্ণনাটা 3960 নাম্বার বর্ণনা, ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররাতি ফিস সালাহ, উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন নাভির নিচে। এরপরে 3900 আপনার 60 নাম্বার বর্ণনা তো এটা পাইলাম। আজীব একটা বর্ণনা কি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এবং ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। এবার এই বাংলাটা একটু বলেন, ইসহাক ইবনে রাহওয়াই কার উস্তাদ? আবার বলেন কার উস্তাদ? এই ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই কি বলেন? তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, নাভির নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে, ও আকরাবু ইলা তাআ, এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার, বিনয়ী হওয়া, আল্লাহর সামনে নিজের বিনীতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাভির নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয়। এটা ইব্রাহিম, এটা আপনার ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, হাদিসের মজবুতির ক্ষেত্রে নাভির নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। ওয়া আকরাবু ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাভির নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই, এটা ওনার বক্তব্য। এখন আপনি বলবেন কেন করেন? তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীত ভাব খুব বেশি হয়। আপনি সত্যি সত্যি দেখেন, আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাভির নিচে, একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবে না, বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই, তো আপনি ঘরে নিজে নিজে নাভির নিচে হাত রাখা দেখেন, 1-2 রাকাত নামাজ পড়েন নাভির নিচে হাত রাখার পর, আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা। আপনি দেখেন বড় বড় উলামায়ে কেরাম তাবিঈরা তারা বলছেন নাভির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে। আমরা হাত বাঁধি নাভির নিচে, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ
ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, এই কিতাবে 5 জন সাহাবী থেকে সহি সনদে সহি সূত্রে নাভির নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত। হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, এক হাতকে আরেক হাতের উপর রেখে নাভির নিচে বাঁধা এটা নবীর তরিকা, সুন্নত। এই জন্য আমরা নাভির নিচে বাঁধি। ওয়াইল ইবনে হুজর বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে নবীজি নাভির নিচে হাত বেঁধেছেন, ডান হাতকে বাম হাতের উপর রেখে সেটাকে নাভির নিচে রেখেছেন। দর্শক, এই হাদিস থেকে আমরা স্পষ্ট একটা ধারণা পাই এবং আলহামদুলিল্লাহ ক্লিয়ার হতে পারি যে নাভির নিচে হাত বাঁধাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। এলাকায় কিছু আলে হাদিসের ভাইরা বলে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে কোনো সহি হাদিস নাই, বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সহি হাদিস নাই। বরং বুকের উপর হাত বাঁধা, সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে নির্দেশমূলক কোনো একটা হাদিস সিয়াসিত্তায় নাই। যে হাদিসটা তারা বলে ওটা সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, ওটা সিয়াসিত্তার বাইরে। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিয়াসিত্তাতে আছে, সহিহ হাদিস, তিরমিজির হাদিস, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে, তিরমিজির হাদিস। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে অমিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরবে, নাভির নিচে বাঁধবে। অসংখ্য সহিহ হাদিস আছে। এটা আপনি আরো ক্লিয়ার পাবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাব মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 875। এখানে পাবেন আরো ক্লিয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি ওয়াজাল আকুফি আলা আকুফি তাহতা সুররা, নামাজের মধ্যে সুন্নত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপর রাখা নাভির নিচে। কোথায় ভাই? নাভির নিচে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আরেকজন ওস্তাদ রয়েছেন ইমাম আবু বকর ইবনে আবি শায়বা, তার কিতাবে মুসান্নাফ ইবনে আবি শায়বা 3959 নম্বর হাদিসে হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি নামাজের মধ্যে নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন নাভির নিচে। কোথায় ভাই? নাভির নিচে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি তাহতা সুররাতি। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখেছি, সালাত আদায় করতে দেখেছি যে তিনি নাভির নিচে হাত বেঁধেছেন। প্রথম দলিল। দ্বিতীয় দলিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এটি রয়েছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল পৃষ্ঠা নম্বর 110 খণ্ড নম্বর 1, মুসান্নিফ ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 391, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 756, দারে কুতনি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 286। এই হাদিসের কিতাবগুলোতে যে হাদিসটা রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিন সুন্নাতিস সালাতি ওয়াজউল আইদি তাহতা সুররা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাতের সুন্নত পদ্ধতি বা নামাজের সুন্নতগুলোর একটা পদ্ধতি, সুন্নত পদ্ধতিগুলোর একটা পদ্ধতি হলো নাভির নিচে হাত বাঁধা। দেখেন ইমাম তিরমিজি বলেন, ওয়ারাআ বা'দুহুম আন ইয়াদাহুমা ফাওকাস সুররা, বাঁধবেন কোথায়? এই ব্যাপারে সাহাবা একরামের দুই দল। একদল সাহাবা একরামের মত হলো আন ইয়াদাহুমা ফাওকাস সুররা, বাঁধবেন নাভির উপরে, যেখানে বাঁধে হাম্বলীরা। ওয়ারাআ বা'দুহুম আন ইয়াদাহুমা তাহতাস সুররা, আর আরেক দল সাহাবা একরামের মত হলো বাঁধবেন নাভির নিচে। সাহাবা একরামের ভিতর মত দুইটা, এক দলের মতে নাভির নিচে আর আরেক দলের মতে নাভির উপরে। ইমাম তিরমিজি বলেন, ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, দুইটাই যেহেতু সাহাবা একরাম থেকে প্রমাণিত, সুতরাং দুইটাই ঠিক। নাভির উপরে হাত বাঁধাও সুন্নাহ, নাভির নিচেও হাত বাঁধা